ফিলিস্তিনের গাজায় ক্ষুধা ও মানবিক সংকট চরমে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় দেখছে নীরব চোখে। এই নীরবতা দেখে ক্ষোভ ঝাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। রোববার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সম্মেলনে গুতারেস বলেন, আমি এই নিষ্ক্রিয়তা আর নিতে পারছি না। তার মতে গাজায় এখন শুধু মানবিক সংকট নয়, নৈতিক সংকটও দেখা দিয়েছে। গত মার্চে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ আটকে দেয়। আংশিক শিথিলতার পরও পরিস্থিতি বদলায়নি। শিশুরা বলছে তারা স্বর্গে যেতে চায়, কারণ সেখানে অন্তত খাবার রয়েছে। বর্তমানে গাজায় সীমিত ত্রাণ বিতরণ করছে জিএইচএফ, যা নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাতিসংঘ সহ অনেক সংস্থা এতে অংশ নেয়নি, কারণ তাদের ধারণা জিএইচএফ আসলে ইসরায়েলি নীতির একটি কৌশলী হাতিয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ২৭শে মে থেকে জিএইচএফ পরিচালিত সহায়তা সংগ্রহে গিয়ে নিহত হয়েছে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নাগরিক। অনেক ক্ষেত্রেই ত্রাণের চেয়ে মৃত্যু আগে পৌঁছে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস জানায়, গাজায় তাদের ৩৫০ জন কর্মীর অনেকেই খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। তারা এটিকে মানবিক নয়, বরং নৈতিক ব্যর্থতা হিসেবেই বিবেচনা করছে। মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বলেন, মানবিক কর্মীরা আমাদের চোখের সামনে কষ্ট পাচ্ছে, কিন্তু শুধু বিবৃতি দিয়ে শিশুদের ক্ষুধা মেটে না, বাঁচে না শিশুদের জীবন। তিনি আরও বলেন, আমি হামাসের তীব্র নিন্দা করেছি, কিন্তু এরপর যে ধ্বংসযজ্ঞ চলেছে তার কোনো ন্যায্যতা নেই। এটি সীমা ছাড়িয়ে গিয়েছে। গাজা আজ যুদ্ধের চেয়েও বড় সংকটে। এটি এখন মানবতার ব্যর্থতা, বিশ্ববিবেকের এক বড় পরীক্ষা। জাতিসংঘ প্রধানের বার্তা পরিষ্কার, যুদ্ধবিরতি চাই এখনই। জিম্মি মুক্তি ও পূর্ণ ত্রাণ প্রবেশাধিকার নিশ্চিত না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।